দেখো আমার কিছু সহ্য হচ্ছে না, কিছু ভালো লাগছে না আমার। আচ্ছা, পরে শুনি এইগুলো, ভালো লাগছে না এখন। ও, আমি কিছু বললেই তো ভালো লাগবে না? আমার তো কোনো কথাই তোমার সহ্য হয় না। আমি কি সহ্য করছি সেটা আমি জানি। কি কি সহ্য করো তুমি শুনি? কি সহ্য করি? আমি সারাদিন অফিসে থাকি, অফিসে কি হয় না হয়, রাস্তাঘাটে কি হয় না হয়, আমার সাথে কি ফেস করি না করি, সেই সব কিছু এসে তোমাকে বলি যে আমার সাথে এটা ঘটেছে, এটা প্রবলেম, আজ বস এটা বলেছে, আমাকে সহ্য করতে হচ্ছে। কিছু বলি না। আমি জানি বাড়িতে তুমিও রিল্যাক্স করো না, তোমাকেও অনেক কিছু সহ্য করতে হয়, আর তুমি সহ্য করো। তার মানে তোমার অসহ্যগুলোর ওপরে আমি তো এসে আমার অসহ্যগুলো চাপিয়ে দিই না। তো আমাকে বাড়িতে এসে আমাকেও রিল্যাক্স করতে দাও। আমি তো এরকম না, বাইরে আড্ডা আরকে মারতে গেছিলাম, সেখান থেকে বাড়িতে এসেছি, আমার ঠান্ডা মাথা আছে, সব কিছু আমি শুনতে পারবো। আমাকে রিল্যাক্স করতে দাও, একটু ফ্রেশ হতে দাও, তারপরে তোমার কথা বলো। কিন্তু না, তোমাকে এখনই শোনাতে হবে, এখনই বলতে হবে, আর তোমাকেও এখনই বোঝাতে হবে। পরে তো আর বলতে পারবে না তুমি, তাই না? সরি, আমার ভুল হয়ে গেছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, আর পরে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ছেলেরা যেমন বাইরের প্রবলেম, অফিসের প্রবলেম সেখানে গিয়ে নিজেরা মেটায়, তেমনভাবে বাড়ির প্রবলেম মেয়েদের উচিত নিজেদের মেটানো। সারাদিনের ধকলের পর অভিযোগ শুনে সেটা মেটানোর মানসিকতা থাকে না, আর সেটা ওয়াইফরা না বুঝলে পরিবারের ঝামেলা বা বাইরের ঝামেলা তখন নিজেদের সম্পর্কের মধ্যে চলে আসবে।